বিপদ মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে আর কাফেরের জন্য শাস্তি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ঈমানদারদের জন্য যদি বিপদ আসে এটা হচ্ছে পরীক্ষা। এটা কি পরীক্ষা? আপনি বলতে পারেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপর কেন বিপদ আসলো? আমি তো নামাজ পড়ি, রোজা করি, তাহলে আমার ঘর কেন ডুবে গেল? আল্লাহ বলছে এটা তোমার জন্য পরীক্ষা। এটা কি পরীক্ষা? আর যে কাফের, যে নামাজ পড়ে না, তার উপর আসলে তার জন্য এটা শাস্তি। ঈমানদারের জন্য বিপদ শাস্তি নয়, বিপদটা কি বলে? পরীক্ষা। এই জন্য ঈমানদার বিপদ আসলে সে ধৈর্য ধারণ করবে। এই বন্যা কবলিত থেকে, বন্যা যখন আমাদেরকে আচ্ছন্ন করে, আমাদের কাজ কি হবে? কোরআনে কারীম আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বিপদে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। এখন যিনি পানি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। The name of water is life, পানির অপর নাম কি? আর অতি বেশি পানি হয়ে গেলে পানির অপর নাম কি হয়? মরণ। আল্লাহ বলছেন আমার উপর ভরসা করো, পানি আমি দিয়েছি, তোমার পাপের অনুশোচনা করো। তুমি ভুলের মধ্যে আছো, তোমার কারণে বিপদ আসছে, এটা তুমি ভাবো। অন্যের দোষ পরে দিয়া নিজের আফাদ মস্তক থেকে কি কি দোষ এটা পর্যালোচনা করো, আর আমার উপর ভরসা করো। আমি দাফে দাফে পানি আবার পানির জায়গায় নিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। এখন কি পানি বাড়ে না কমে? কমছে, কমতেছে। আলহামদুলিল্লাহ, কমে যাবে, থাকবে না। এই পানি থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলো থাকবে কি থাকবে না? থাকবে। এই ঘটনা ইতিহাসে লেখা হয়ে থাকবে। আপনি গুগলে চার্জ দিলেই আপনার দেশের বন্যা সব দেখবেন। কিন্তু এখান থেকে শিক্ষাটা নিয়ে ফেলতে হবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। 2 নম্বর ধৈর্য ধারণ করা। যা হয়েছে তো হয়েছে, ধৈর্যের সাথে এটাকে মানিয়ে নিতে হবে। আর সামনে যাতে এই ধরনের বিপদ না আসে সেভাবে চলতে হবে। 3, বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমার কারণেই হয়েছে আমার বিপদ, আমাদের কারণে হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে আর গজবের শাস্তি দিও না। আমরা অন্যায় করছি, আল্লাহ আমরা আর করবো না, তওবা করতে হবে, দান সদকা করতে হবে। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? দান সদকা করতে হবে। তো হুজুর সব তো শেষ, কি দান করবো? যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করতে হবে। যেখান থেকে শেষ সেখান থেকে 1 টাকা বের করে দিলাম তোমার রাস্তায়, আল্লাহ বলেন আল্লাহু আকবার।